আসসালামু আলাইকুম। আমাদের মশাখালী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে চমৎকার সুন্দর কিছু ফুটেজ দেখানোর চেষ্টা করব। আজকে আমরা আমাদের গ্রামের যে কৃষিজ ফসল বা গ্রামবাসী বা এলাকার যে মানুষজন তাদের সাথে একটু মজা করার জন্য চেষ্টা করব, যে আপনাদেরকে একটু বিনোদিত করার জন্য। দেখি তারা আসলে ড্রোনকে কিভাবে নেই, সেই জন্য আমরা আজকে ফসলের মাঠে ড্রোনটাকে পাঠিয়ে দিয়েছি। তো তারা যদিও আমার ড্রোনের সাথে পরিচিত আগে থেকেই, তবু দেখা যাক কতটুকু তারা আসলে অ্যাকসেপ্ট করতে পারে এই নতুনভাবে আমাদের এই ড্রোনের যে ফুটেজ, সেটা কিভাবে তারা আসলে ড্রোনটাকে গ্রহণ করে সেটাই আসলে আমরা দেখব। তো আমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আমাদের গ্রামের যে ফসলের মাঠ, এখন যে ধান কাটা, তো আগুন মাসের যে ধানটা কাটা হয়, আগুনি ধান বলে, এই ধানটা আসলে এখন ঘরে তোলার পালা। সবাই ধান কেটে ফেলছে, এখন শুকাতে দেওয়া হয়েছিল। কেউ কেউ আবার ধান এখানে জড়ো করতেছে একসাথে। এই যে দেখেন একজন, সে সুন্দর করে আসলে ধান এখানে একসাথে করতেছে, একত্রিত করে হাই দিচ্ছে। সে আসলে খুব ভালোভাবে পরিচিত আমাদের এই ড্রোনের সাথে, সে বুঝতে পারছে, এই জন্য সে চমকপ্রদ হয় নাই। খুবই অসাধারণ একটা মুহূর্ত। তো চমৎকার সুন্দর একটা ফুটেজ আমরা আসলে এখান থেকে দেখতে পেলাম। তার কাছে কোনো ধরনের রিয়াকশন নেই, সে খুব সাদরে গ্রহণ করেছে ড্রোন ভিউকে। তার কাছে সে তার মতোই করতেছিল এবং ড্রোনের দিকে তাকাচ্ছিল বারবার। তো তার এখানে তেমন কোনো ধরনের নিউ এক্সপিরিয়েন্স আমাদের নাই। তো আমরা অন্য আরেকটা জায়গার মধ্যে দেখি যে কে কিভাবে নেই আমাদের এই ড্রোনকে। এখন আমরা পাঠাচ্ছি অন্য আরেকজনের কাছে, দেখি উনি কিভাবে নেই। তো এইখানে কেউ একজন মনে হয় কিছু একটা করতেছে। তো এই জায়গা থেকে আমরা আসলে আমাদের ড্রোনের দিকে উনি তাকান নাই, তো উনি ওনার মতোই কাজ করেই যাচ্ছে। তো দেখি কিভাবে নেই। তো আরেকটা জায়গায় পাঠানোর চেষ্টা করি, দেখি কি করে। তো এই মুহূর্তে একজন দেখা যাচ্ছে যে সেও আসলে ড্রোনের দিকে তাকিয়ে আছে। তো ইয়াংদের কাছে আসলে ড্রোন অনেক বেশি পরিচিত, তারা আসলে একটু মজার ছলে খুব ভালোভাবে গ্রহণ করে। তো দেখা যাক সে কি করে। ড্রোনের দিকে সে একটু তেড়ে আসার চেষ্টা করতেছে, দেখি কি করে। তো এই মুহূর্তে দেখতেই পেলাম যে সে ড্রোনকে দেখে সে তার মতো করে সে চলে গেছে। তো একটু ভয়ও পেয়েছে নতুন করে। তো যাই হোক, খুবই অসাধারণ একটা জায়গা এবং চমৎকার সুন্দর একটা ভিউ ছিল এখানে। তো এখান থেকে আমরা খুবই অসাধারণ কিছু চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা অন্য জায়গায় আসলে যাওয়ার চেষ্টা করি, দেখি যে এখানে কে কোথায় কিভাবে কি কাজ করতেছে। সবাই অনেক ব্যস্ত। তো এই সময়টুকুতে, শীতকালীন যে এই সময়টুকু, অনেক বেশি ব্যস্ত থাকে সবাই। ধান নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই তারা ধান আসলে এখানে রোদে শুকাতে দেয় এবং ধান নিয়ে অনেক ব্যস্ত সময় পার করে। তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে সবাই অনেক ব্যস্ত, কেউ একজন এখানে ধান রোদে শুকাতে দিয়েছে। তো আমরা দেখি যে কি করে। চমৎকার সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এই এলাকায়। তো দেখতেই পাচ্ছেন শীতকালে আমাদের এলাকার এই পরিবেশটা অনেক সুন্দর হয়। তো এই সুন্দর পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কত চমৎকার লাগে আমাদের এলাকার এই চারদিকের যে পরিবেশ। তো আমরা অনেক বেশি উপভোগ করি এই শীতকালের এই মুহূর্তটা। আগুন মাসে যখন ধানের কাজ লেগে যায়, তখন ঘরে বাইরে সবাই অনেক কাজে ব্যস্ত থাকে। তো আমাদের এলাকার মানুষ সবাই এখানে রোদে শুকাচ্ছে ধান। উনি তো ড্রোনের দিকে তাকিয়েছিল, ও মাই গড, উনি তো ড্রোন দেখে তো এক দৌড়ে উনি তো মারাত্মক ভয় পেয়েছে, আর থাকা যাবে না। এখন আমরা চলে যাই অন্য আরেকটা জায়গায়, দেখি তারা আসলে ড্রোনটাকে কিভাবে গ্রহণ করে। তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছি যে একজন কিছু একটা করতেছে। তো দেখি ওনার কাছে, উনি তো আসলে ড্রোনকে তেমন ভাবে উনি ও আচ্ছা, উনি আসলে কোনো কর্ণপাতই করেন নাই, ড্রোনের দিকে তাকিয়ে আবার নিজের কাজে নিজে মনোযোগ দিয়েছে। তো ম্যাক্সিমাম মানুষই আসলে ড্রোনের প্রতি তেমন কোনো ধরনের ভয় ভীতি আসলে নাই, কারণ আমাদের এলাকার সবাই আমার ড্রোনের সাথে পরিচিত আগে থেকেই। সো এই জন্য হয়তো তারা এত বেশি কর্ণপাত করে নাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। তো দেখতেই পাচ্ছেন যে চমৎকার সুন্দর একটা ভিডিও, আমাদের গ্রামের চিত্রটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।